জঙ্গলে লাল বাঘা নামের একটা ভয়ঙ্কর বাঘ থাকত। সে ছিল খুবই আলসে আর বোকা। সে খাবারের জন্য গুহার বাইরেও যেত না, বারবার গুহায় ফিরে আসতো। সে সারাক্ষণ গুহায় শুয়ে থাকত। একদিন তার খুব ক্ষুধা লেগেছে, কিন্তু বাইরে যেতেও ইচ্ছা করছে না। সে ভাবল, আমাকে এমন কিছু করতে হবে যেন জঙ্গলের পশুরা প্রতিদিন নিজে থেকেই আমার কাছে চলে আসে আমার খাবার হওয়ার জন্য। তবে আমাকে কোনো কষ্টই করতে হবে না। হা হা হা, একটা দারুণ বুদ্ধি পেয়েছি। সে বনের সব পশুকে এক জায়গায় ডেকে পাঠালো। তার ডাকে বনের সকল পশুরা একসাথে জড়ো হয়েছে। তারা ভাবতে থাকলো, বাঘা বাঘ কেন তাদের ডাকলো। তারপর বাঘা তাদের ডেকে বলল, শোনো বনের পশুরা, আমি বনের রাজা। এখন থেকে তোরা আমার কথা মতো কাজ করবে। প্রতিদিন তোদের মধ্যে থেকে একজন করে আমার খাবার হওয়ার জন্য চলে আসবে, নয়তো আমি যাকে সামনে পাবো তাকেই ধরে খাবো। তোরা আমার পেটে যাবি, বনের রাজার পেটে। এটা তো তোদের গর্বের বিষয়। কাল সকালে একজনকে আমার কাছে পাঠাবি। হা হা হা। পরের দিন বনের সব পশুরা মিলে একটা ছোট হরিণকে বাঘার কাছে পাঠালো। লাল বাঘা এক থাবায় হরিণকে খেয়ে নিল। আহা, আমার আর কোনো চিন্তা নেই। এখন থেকে প্রতিদিন মাংস খাবো আর আরাম করব। শক্তি থাকলে সহজেই সব পাওয়া যায়। হা হা হা। পরের দিন জঙ্গলের সব পশুরা একসাথে জড়ো হয়েছে। আজকে কে যাবে বাঘের গুহায়, এই নিয়ে আলোচনা চলছে। কেউ বাঘের খাবার হতে চায় না, তাই কেউ রাজি হচ্ছে না। হরিণ বলল, গতকাল আমার ভাই গেছে, আজ খরগোশ যাবে। সবাই তাতে রাজি হলো, কিন্তু খরগোশ কিছুতেই রাজি না। সে মরতে চায় না। সবাই তাকে বুঝালো, সে যদি না যায় তবে লাল বাঘা গুহা থেকে বেরিয়ে আসবে, যাকে পাবে তাকেই খেয়ে নিবে। সবাই তাকে একা রেখে চলে গেছে। সে ভাবতে লাগলো, কি করা যায়, কিভাবে লাল বাঘার হাত থেকে নিজেকে বাঁচাবে। সে অনেকক্ষণ ধরে ভাবতে থাকলো আর ভাবতে থাকলো। অবশেষে তার মাথায় একটা বুদ্ধি আসলো। উর রে, আজকে বোকা বাঘকে মজা দেখাবো। সে খুব খুশি হলো। একে তো তুই এত ছোট, আবার এত দেরি করে আসলি, আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে। লাল বাঘা খরগোশকে বলল। খরগোশ বলল, মহারাজ, আমি অনেক কষ্টে আপনার কাছে এসেছি। জঙ্গলে আপনার চেয়ে ভয়ানক এক জন্তু এসেছে যে আমাকে খেতে চেয়েছিল। বাঘা বলল, কার এত সাহস আমার শিকারে হাত দেয়? খরগোশ বলল, আমিও তো তাই বলছি, এটা আপনার সম্মানের বিষয়। এর একটা হেস্তনেস্ত করা দরকার, নয়তো বনের কেউ আপনাকে আর সম্মান করবে না। বাঘা বলল, এখনই তুই আমাকে ওর কাছে নিয়ে চলমু। আজ ওর একদিন কি আমার একদিন। হা হা হা। বনের রাস্তা ধরে দুজনে চলতে লাগলো। খরগোশ বলল, দুষ্টুটা সামনের গুহায় বাসা বানিয়েছে। লাল বাঘা গুহার সামনে গিয়ে বসে পড়ল। খরগোশ বলল, মহারাজ, ওই গুহার ভেতরে আছে সে। আপনি যান, আমি এখানে অপেক্ষা করছি। সাবধানে যাবেন, ও কিন্তু ভীষণ রাগী আর শক্তিশালী। লাল বাঘা বলল, কি, আমার চেয়ে শক্তিশালী? এখনই আমি ওকে শেষ করব। তুই এখানে দাঁড়া। বাঘা গুহার ভেতর ঢুকে পড়ল। জলের ধারা বয়ে চলছে। বাঘা বলল, তুই আমার শিকারে হাত দিস, তোর এত সাহস? প্রতিধ্বনি হলো। তারপর বাঘা আরও রেগে গিয়ে বলল, তুই আমার মুখে মুখে কথা বলিস, আজ তোকে মজা দেখাবো। হা হা হা। বোকা বাঘ বুঝতেই পারল না জলে তারই ছায়া পড়েছে। সে রেগেমেগে নদীতে ঝাঁপ দিতেই স্রোতের বেগে জলের গভীরে তলিয়ে গেল। এটা দেখে খরগোশ আনন্দে লাফিয়ে উঠল, খুশিতে গান ধরল, হুক্কা হুয়া কিয়া মজা, দুষ্টু বাঘ পেল সাজা। এরপর জঙ্গলে সুখ ফিরে এলো। গল্পটি থেকে আমরা শিখতে পারলাম, বিপদে ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।